যত অবতার না, অবতার যথা সমস্ত অবতারের উৎস ভূমি। যত যত অবতার, সমস্ত অবতারের আবির্ভাব কৃষ্ণ। এই কেশবই কৃষ্ণই ধারণ করেছিলেন এই বলরাম রূপ। আজ শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি। এই শ্রাবণী পূর্ণিমায় কার জন্ম? বলরামের জন্ম। কৃষ্ণের চেয়ে 8 দিনের বড়। জয়দেব স্তুতি করছেন, বহসী বপুষী, বহসী মানে বহন করছে, বপুষী মানে দেহেতে, বিশদে তোমার সুন্দর শুভ্র দেহ। বলরাম দেখতে কেমন? গৌর বর্ণ, কৃষ্ণ কৃষ্ণ বর্ণ, আর বলরাম একবার ধব দেবে শিবের মতন সাদা। বহসী বপুষী বিশদে বসনমে জলদাভম। বরণে কি বসন? জলদাভম। জলদান মেঘে যেমন নীলবর্ণ, সেই নীলবর্ণের বসন বলরামের। সাদা ধবধবে বলরাম, অঙ্গে নীল বসন। মনে মনে একবার চিন্তা করুন। বহসী বপুষী বিশদে বসনং জলদাভম। হলহতি ভীতি মিলিত যমুনা। হলহতি মানে লাঙল। লাঙলের ভয়ে যমুনাকে, যমুনায় স্নান করতে যাবি। যমুনা বলে তুমি আমাকে চাইছো, আমি তোমাকে স্নান করতে যাবো না। লাঙলে আকর্ষণে যমুনাকে নিয়েছে নিজের কাছে। যমুনা ভয়ে ভীত হয়ে নীল বর্ণ ধারণ করেছেন। যমুনার জলের রং কেমন? নীলবর্ণ। গঙ্গার জল সাদা আর যমুনার জল নীল। হলহতি ভীতি মিলিত যমুনা। কেশব ধৃত হলধর রূপ জয় জগদীশ। আর সেই কেশব হলধর, যিনি কেশব যে হলধর মূর্তি ধারণ করেছিলেন, সেই গোবিন্দকে প্রণাম জানায়। সুখদেব যখন বলদেবের জন্ম বৃত্তান্ত বর্ণনা করছেন, বর্ণনা করে কি বললেন? অগ্রজ ভবিতা দেব হরে প্রিয় চিকিৎসয়া। অগ্রজ ভবিতা অর্থাৎ আগে জন্মালেন কে না? বলরাম। অনন্ত দেবের অবতার বলরাম শঙ্কর্ষণ আগে জন্মালেন। কেন আগে জন্মালেন? কেন? অন্তরে একটা খেদ ছিল। এই খেদটা রাম অবতার থেকে। রামচন্দ্রের ছোট ভাইয়ের জন্য সে তো লক্ষণ হয়ে দেখেছিলেন দাদার বনবাসে কত কষ্ট। দাদাকে খেতে বললে খায় নাই, শুতে বললে